আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ব্লগটা কিসের জন্য। আজকের ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে। আজকে আমি একা একা যাচ্ছি একটা মুভি দেখতে, সিনেমা দেখতে, মানে কালকে সিনেমাটা দেখতে। তো ট্রেনের মধ্যেই কিন্তু আমার বেস্ট ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। ও যাচ্ছিলো টিউশন যাচ্ছিলো, ও যাবে কাজীপাড়া আর আমি যাবো বারাসাত আমার একটা আত্মীয়ের বাড়িতে। তো সকাল সকাল ট্রেন কিন্তু একদম ফাঁকা ছিল, রবিবার দিন। আমি টিউশন পড়ে সোজা বেরিয়ে গেছিলাম ওখান থেকে, আর আমার আব্বা আম্মু কিন্তু ওখানে আগের থেকেই ছিল। তারপরে বারাসাত স্টেশনে নামলাম, নেমে ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নিই, যেহেতু আমার ভাই বোনেরা আসছে আমাকে রিসিভ করতে। তো ওরা আসছিলো আমাকে রিসিভ করতে, তো ওখান থেকে সোজাই কিন্তু আবার বেরিয়ে গিয়েছিলাম। আর বাড়িতে মানে ওখানে বলেছিলাম, আন্টির বাড়িতে বলেছিলাম যে আমরা একটু পরে যাব। তো এখানে আমরা পৌঁছে গেলাম যে বারাসাতে সানসিটি মল আছে বাস টার্মিনাসের পাশে, ওখানে যেহেতু ওখানে গেছিলাম, মানে বারাসাতে গেছিলাম সেজন্য ওখানে ওই মলটায় গেছিলাম। আর কালকি শোটা ছিল 11:40 থেকে আর 12টা কত থেকে, আর মুঞ্জাও ছিল। আমি বললাম মুঞ্জা দেখতে, ওরা বললো কালকি দেখবে। তো সেই সূত্রে ওদেরকে নিয়ে চলে গেলাম। আর মলটার কিন্তু ভিতরটা খুব খুব সুন্দর, বলবো বাট মোটামুটি সুন্দর। আর টাইমটা মেনটেন করা খুব দরকার ছিল, যেহেতু টাইম মতো আবার বাড়িও ফিরতে হবে। আর এই যে এসকেলেটার মানে চলমান সিঁড়িটা, আমার এত ভয় লাগে এটা উঠতে। ফার্স্ট টাইম কিন্তু আমি এটা উঠলাম, আর আমার বডি জেস্টার কিংবা আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছি আমি কতটা ভয় পেয়েছি এটাতে উঠে, যে ফার্স্ট টাইম উঠলাম। অ্যাকচুয়ালি এখানে কিছু শর্ট শর্ট ক্লিপ নেওয়া উচিত ছিল আমার, মানে ফানি ফানি ক্লিপ নেওয়ার। তো তারপরে আমি একটু চুল টুলগুলো ঠিক করে নিলাম, মানে একটু ভিডিওগুলো ঠিক করে নিলাম। আর এখানে আমার একটা ভাই ছিল, ও বললো আমার মুখ যেন দেখাস না, তাই ওর মুখটা দেখায়নি, যেহেতু ও খুব শাই শাই টাইপের, ওই জন্য। তো আমি, আমার বোন, আমার আপা, আমরা সব চলে গেলাম, মানে আমার আমার আপা না। তারপরে চলে গেলাম কিন্তু এখানে আরটি সিনেমাসে। তো আরটি সিনেমাসের মধ্যে গিয়ে দেখলাম ভিতরে ডেকোরেশন খুবই সুন্দর। আর যেখানে আমরা কালকি মুভি দেখতে গেছিলাম না, কালকি মুভির কোনো পোস্টারের সাথে ছবি টবি তোলা হয়নি, এতটা মানে এক্সাইটেড ছিলাম। আর আমি এখানে প্রথমে ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে আমি দুবার আপলোড করেছি, দুবারে কিন্তু কপিরাইট এসেছে, খুব সাংঘাতিক মার্কে কপিরাইট। কারণ এখানে কালকির কিছু ক্লিপ ছিল, আমি যখন পরে বুঝলাম যে এখানে মুভির ক্লিপ ছিল বলেই আমাকে কপিরাইট ব্যান করে দিয়েছে। সেই সূত্রে ভিডিওটা আমি 3বার এডিট করে কিন্তু এবার পোস্ট করছি। তো তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে এত খিদে পেয়ে গেছিলো, তো ওখানে বলে দিয়েছিলাম, মানে আন্টির বাড়িতে বলে দিয়েছিলাম যে আমরা মানে বাইরের থেকে খেয়ে যাব আর একটু বাইরে টাইম পাস করে যাবো, একটু সন্ধ্যে করে বাড়ি মানে ওখানে ফিরবো। আর ওই দিনটা থেকে গেছিলাম, তারপরের দিন বাড়ি চলে গেছিলাম। তারপর ওখান থেকে এসে আলমগীর দেখলাম, আলমগীরের রেস্টুরেন্ট মানে হোটেল যেটা, ওখানে বিরিয়ানি নাকি শুনলাম খুব ভালো। তো সেই জন্য ওখান থেকে কিন্তু বিরিয়ানি নিয়ে নিলাম। আমরা কিন্তু অনেকেই ছিলাম যদিও, কিন্তু আমরা সেপারেট হয়ে বসছিলাম। তো এই টেবিলে আমি বসছিলাম, আমার একটা ভাই বসছিল, আমার আর একটা ভাই বসছিল। তো আমরা 3জন এখানে বসছিলাম, আর বাদ বাকি আমার বোনেরা সব অন্য সিটে, আপারা অন্য সিটে বসছিল। সচরাচর ওদের বাড়ি যাওয়া হয় না কিন্তু, ভাবলাম একটু ঘুরেই আসি, যেহেতু ওয়েদারটাও ঠিক আছে আর অনেকদিন কোথাও বেরোনো হয় না, তো সেই সূত্রে ভাবলাম ঘুরেই আসি। তো বিরিয়ানিটা বলতে ওভারঅল কিন্তু বিরিয়ানিটা খুবই সুন্দর লেগেছে, তবে একটু মানে যে গুঁড়ো মশলা, বিরিয়ানির মশলাটা না ওটা একটু বেশি দিয়ে ফেলেছে আমার মনে হয়। অ্যাকচুয়ালি ওটা না করলেই পারতো, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আর মাংস কিন্তু খুবই সুন্দর গলে গেছে, আর আলুটাও খুব সুন্দর গলে গেছে। বিরিয়ানিটা কিন্তু ভালো, ওই যে আমার একটু গুঁড়ো মশলা কিন্তু বেশি অসুবিধা হয় আমার। আর মাংস দেখতে পাচ্ছ কতটা মানে সফট হয়ে গেছে, বাট চর্বি মাংস বলে এরকম লাগছে। আমি এখন ভয় দিচ্ছি, আমার মুখে আবার পানি চলে আসছে। তারপর ওখান থেকে কিন্তু বাস টার্মিনাস, মানে বারাসাত যে বাস টার্মিনাস, আর ওখান থেকে একটুখানি হেঁটে এসে কিন্তু সিরাজ উদ্যান। আর এই সিরাজ উদ্যানটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তোমরা কিন্তু এখানে মানে বারাসাতে আসলে অবশ্যই কিন্তু এই গার্ডেনটা থেকে একবার ঘুরে যেও। আর ভিতরে ডেকোরেশনটা দেখা এত সুন্দর। আর টিকিটটা কত নিয়েছিল আমি সো সরি, আমার একদম মনে নেই, যেহেতু আমি এক্সাইটমেন্টে একে বেরিয়ে গেছিলাম আর আমার ভাইয়েরা টিকিট কাটছিল ওখানে। তো তারপরে কিন্তু এই জায়গাটা খুব ভালো করে দেখলাম, একটু ঘুরে দেখলাম কেমন। আর এখানে আমার ভাইকে বলছিলাম যে তুই আমার একটা ক্লিপ নিয়ে দে, তো বলছি তুই হেঁটে হেঁটে যা, আমি তোর ক্লিপ নিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি কিন্তু আমি সচরাচর আমার ভিডিওতে আমার ক্লিপ খুব কম নিয়েছি, তো শ্যুটটা আমি নিজেই করি, এডিটিংটা আমি নিজেই করি, পোস্ট আমি নিজে করি, সব কিছু কিন্তু আমি করি। তো তোমরা প্লিজ একটু হেল্প করো আমাকে গ্রো করতে। আমি অনেক বছর ধরে কিন্তু চেষ্টা করছি মানে চ্যানেলটাকে গ্রো করার জন্য। আমি জানি না পারবো কিনা, বাট চেষ্টা করি আমি। ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করো, তোমরা দেখো, আমাকে রেসপন্স করো। বাট কমেন্ট সেকশনে রেসপন্ড করলে আমার কিন্তু বেশি ভালো লাগে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এসে রেসপন্ড করো, ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট কমেন্ট সেকশনে রেসপন্ড করতে পারো। তারপর আমার ভাইকে বললাম যে আর কোনো ক্লিপ নিস না, এবার বন্ধ কর, কারণ ওই জন্য ক্যামেরাটা আমি ধরতে এসেছিলাম। আর এই যে জায়গাটা লন্ডন টাওয়ারের মতো, মানে কি একটা বলে না, এই ব্রিজ, লন্ডন ব্রিজ নাকি ওরকম টাইপের বেশ লাগছিল। আর আমি এই জায়গাটা কিন্তু প্রথমবার এসেছি, আমি দেখেছি অনেকে এই জায়গাটায় ছবি টবি তোলে, আর এই হলো সেই জায়গাটা যেখানে সবাই ছবি তোলে। আর এখানে কিন্তু ফটো সেশনের জন্য বা ফটোগ্রাফির জন্য, ওয়েডিং ফটো শ্যুটের জন্য খুব ভালো কিন্তু একটা জায়গা। আর তোমরা কিন্তু চাইলে অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারো, তোমাদের গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে এখানে আসতে মানাই করবো আমি। কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে প্রেম করার জন্য বেশ খোপচা জায়গা, বেশ সুন্দর জায়গা, তোমরা প্রেম করতে আসতে পারো। আর এই যে একটা ছোটোখাটো দোকান মধ্যে আছে সাদে আল্লাদে, বাপরে এর ভিতরে খাবারের যে এত দাম তোমরা দেখতে পাবে। এই যে চকোবারটা আমি নিয়েছি, চকোবারটা অলমোস্ট আমার হাত থেকে পড়তে বেঁচে গেল। চকোবারটার দাম 20 টাকা, কিন্তু ভিতরে 25 টাকা। অ্যাকচুয়ালি এখানে ওদের কিন্তু কোনো দোষ নেই, কারণ ওদেরও একটা ট্যাক্স মানে সামথিং কিছু দিতে আছে, ওর ভিতরে ওই দোকানটা দিয়ে রেখেছে সেই জন্যে।
আর এই যে চকোবারটা আমি একবার আমার ইউটিউব শর্টসে কিন্তু তোমরা দেখেছো, হয়তো অনেকে হয়তো যদি না দেখো অবশ্যই কি দেখে সেই মানে আইসক্রিমটার সম্বন্ধে কিন্তু আমি কিছু বলে আসছি যে আইসক্রিমটা কত দাম, মানে 20 টাকা দাম, এটা 25 টাকা নিয়েছে। 25 টাকা কিন্তু এখন আমাদের এখানে ভালো একটা আমুলের আইসক্রিম হয়ে যাবে, যেটা কিন্তু এটা আমুলেরও ছিল না। টেস্ট ওয়াইজ বলবো টেস্ট ঠিকই আছে আইসক্রিমের, মোটামুটি ঠিকই আছে, যে খুব ভালো সেরকম না আবার খুব খারাপ সেরকম না, মোটামুটি খাওয়া যায়। আর এই হলো সেই কাউন্টারটা, এখানে কিন্তু সব কিছু মানে ফাস্টফুডের সব কিছু আইটেম পাওয়া যায়। তবে এখান থেকে আমার বলবো যে এখান থেকে না কেনাই ভালো হয়, কারণ এর ভিতরে কিন্তু তোমরা খাবার নিয়ে যেতে দেবে না। এই পার্কটার মধ্যে বাইরের কোনো খাবার কিন্তু অ্যালাউ নেই, তোমাদের এখান থেকে কিনতে হবে। তো বলবো তোমরা খেয়ে দিয়ে পার্কের মধ্যে এসো। আর এই পুকুরটা শুনেছি নাকি ভর্তি হয়ে থাকে, রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর লাগবে এই পার্কটা। তোমরা যদি চাও তো রাত্রেবেলা মানে সন্ধ্যের টাইমে বেরিয়ে রাত্রেবেলা কিন্তু পার্কে কিংবা সন্ধ্যের টাইমটা পার্কে আসতে পারো। তারপর ওখান থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমার বাড়ির পথে এগোবো, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, বাড়ি যেতে হবে, বিকাল হয়ে গেছে। আর আম্মু বারবার ফোন করছে যে চলে এসো, কারণ আমাদের জন্য সবাই ওয়েট করছিল ওখানে। তারপরে কিন্তু আস্তে আস্তে আমি বাড়ির দিকে এগোলাম। আর ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করে দিও আর ভালো লাগলে। আর সবাই খুব ভালো থেকো, টাটা।